গর্ভাবস্থায় ছোট ছোট অস্বস্তি যেমন বমি ভাব, বুক জ্বালা, কনস্টিপেশন কিংবা পেশিতে টান প্রতিদিনকে করে তোলে কষ্টের। কিন্তু জানেন কি, এই সমস্যাগুলোর সহজ সমাধান লুকিয়ে আছে আপনার খাবারের পাতে। আসসালামু আলাইকুম, আমি সন্ধি শিমু, ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি। গর্ভাবস্থায় ছোট ছোট অস্বস্তি যেমন বমি ভাব, বুক জ্বালা, কনস্টিপেশন কিংবা পেশিতে টান প্রতিদিনকে করে তোলে কষ্টের। কিন্তু জানেন কি, এই সমস্যাগুলোর সহজ সমাধান লুকিয়ে আছে আপনার খাবারের পাতে। চলুন আজকে এই বিষয়ে আলোচনা করা যাক। বমি বমি ভাব সকালে উঠে কিছু না খেয়ে থাকলে অনেক সময় এরকম হয়। এই সময় বিভিন্ন ধরনের তরল খাবার যেমন স্যুপ বা আদা চা দিনে কয়েকবার খেতে পারেন। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, এই সমস্যার সমাধানের জন্য ফাইবারে ভর্তি শাকসবজি, ফল, ওটস এবং প্রচুর পানি পান করতে পারেন। বুক জ্বালা ও অ্যাসিডিটি, এর জন্য একেবারে বেশি না খেয়ে 5-6 বার অল্প অল্প করে খাবেন। ভাজা পোড়া ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। পেশিতে টান ও খিচুড়ি, যেটাকে মাসল ক্র্যাম্পসও বলা হয়। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান, যেমন দুধ, দই, কলা। পটাশিয়ামও দরকার হয় এর পাশাপাশি, তাই নারকেল পানি, কলা, ওটস এসব খাবার খেতে পারেন। ব্লোটিং বা পেট ফেঁপে থাকা, এর জন্য ঠান্ডা পানীয়, বেশি ফাইবার, কাঁচা সবজি কমিয়ে দিন। দিনে অল্প অল্প করে খাবার খান আর খাওয়ার সময় ধীরে ধীরে চিবিয়ে খান। এনিমিয়া, প্রেগন্যান্সিতে অনেক মহিলাদেরই এই রোগটা খুবই কমন, যে অনেকেই রক্তশূন্যতায় ভুগেন। এর জন্য দরকার পর্যাপ্ত পরিমাণের আয়রন, ফলেট, ভিটামিন B6, B12 এবং ভিটামিন সি এসব দরকার। এর জন্য পালং শাক, ডাল, ডিম, লেবু জাতীয় ফল এসব খেতে পারেন। প্রেগন্যান্সিতে আরেকটা রোগের কথা আমরা শুনে থাকি, যেটার নাম হচ্ছে পিকা। গর্ভাবস্থায় অনেকেই এই সমস্যা দেখা দেয়। একে এক ধরনের মানসিক সমস্যাও বলা যায়। সাবান, মাটি, কাপড় ধোয়ার স্টার্চ ইত্যাদি অখাদ্য খাওয়ার প্রবণতা দেখা দেয় তখন। এরকম হলে রোগীকে সচেতন করতে হবে এবং এই অভ্যাস বন্ধে উৎসাহ দিতে হবে। গর্ভাবস্থায় প্রতিটি দিন হোক আরামদায়ক, পুষ্টিময় আর সুখের। সঠিক খাবার বেছে নিন নিজেকে আর আপনার ছোট্ট প্রাণটাকে রাখুন সুস্থ। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্য মায়েদের সঙ্গে, যেন তারা উপকৃত হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।